This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। অপারেশন সিঁদুর, নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান আক্রমণ করেছিল, সেই আক্রমণের রুখে পাল্টা আঘাত করেছে ভারতীয় সামরিক বাহিনী। একদিনে পাকিস্তানের 1 ডজন সেনা ঘাঁটিতে স্ট্রাইক, বিস্তর ক্ষয়ক্ষতি। উপগ্রহ চিত্রে স্পষ্ট পাকিস্তানের এই ড্যামেজ। ডিটেল কমলেশ দেখাবে নিউজ জুম থেকে আমাদের সহকর্মী কমলেশ। শুভজিৎ, 6 তারিখ রাত্রেবেলা 6 তারিখ রাতে ভারত পহেলগাঁও হামলার বদলা নিয়েছিল। পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি সেখানে ভারতের মিসাইল আছড়ে পড়েছিল এবং সে তার প্রমাণ, প্রতিটা প্রমাণ মানে সেখানে উপগ্রহ চিত্র থেকে দেখিয়েছিল ভারত যে কিভাবে সেই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরে সেখানকার ছবিও আমরা দেখিয়েছি। বাহওয়ালপুর থেকে মুরিদকে সেখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং আমরা গতকাল যেটা দেখছিলাম যে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে একের পর এক ভারতের প্রত্যাঘাত হয়েছে। সেটা রফিকি, মুরিদ, চাকলালা, রহিমিয়ার খান, সুক্কুর, চুনিয়া, পাসরুর, শিয়ালকোট, স্কার্দু, ভোলারি, সারগোধা এবং জাকোবাবাদ, এরকম 1 ডজন বায়ুসেনা ঘাঁটিতে ভারত প্রত্যাঘাত করেছে। ভারতীয় বায়ুসেনার বিমান থেকে মিসাইল ছোড়া হয়েছিল এবং সেখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু ছবি, কোথাও আগুন জ্বলছে, কোথাও গর্ত হয়ে গেছে, সেই ছবি আমরা দেখিয়েছি গতকাল। এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা স্যাটেলাইটের ছবি, একটা চীনা স্যাটেলাইট, সেখান থেকে একটা ছবি উঠেছে নূর খান ঘাঁটি। এই হচ্ছে নূর খান ঘাঁটির ছবি, যেখানে দেখা যাচ্ছে ভারতের মিসাইল পড়ার পর সেখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। নূর খান ঘাঁটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আগে একটু বলে দিই শুভজিৎ। এটা রাওয়ালপিন্ডি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ হলেও রাওয়ালপিন্ডি হচ্ছে ওদের সেনা ঘাঁটি, মানে ওখান থেকেই পুরো পাকিস্তানটা কন্ট্রোল হয়। সেই রাওয়ালপিন্ডির কাছেই চাকলালা নূর খান ঘাঁটি এবং সেখানে দেখো টার্গেটের আগে একদম ঠিকঠাক একটা জায়গা, কোনো রকম কোনো ড্যামেজ দেখা যাচ্ছে না। এবং যখন ইন্ডিয়া টার্গেট করলো তারপরে দেখা যাচ্ছে বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত। এখানে ট্রাক ছিল, ট্রাকগুলো এমনি ট্রাক না, এগুলোর মধ্যে অ্যামিউনিশন ছিল, অর্থাৎ অস্ত্র বোঝাই ট্রাক ছিল। এই জায়গাটা দেখলেই আমাদের দর্শকরা বুঝতে পারবেন যে দুটো জায়গার মধ্যে কতটা পার্থক্য। অর্থাৎ স্যাটেলাইট পিকচারে কিন্তু বোঝা যাচ্ছে পাকিস্তানের এই নূর খান ঘাঁটি, যেটা পাকিস্তানের সেনার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেই নূর খান ঘাঁটি এখানে ধ্বংস হয়েছে। এবং আরেকটা ছবি দেখাবো, সেটা হচ্ছে করাচি এবং হায়দ্রাবাদের কাছে, পাকিস্তানের যে হায়দ্রাবাদ তার কাছে বোলারি ঘাঁটি। সেখানে কি হয়েছে দেখো, সেখানে এইটা রানওয়ে, এই যে আরেকটু সরলে ভালো করে বোঝা যাবে, এইটা রানওয়ে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। এই হ্যাঙ্গারের ভেতরে ছাদটা দেখো নেই, এই যে ছাদটা, এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমরা বালাকোট স্ট্রাইকের সময় এরকম ছবি দেখানো হয়েছিল যে এমন প্রিসিশন মিসাইল গেছে, শুধুমাত্র যেখানটা ধ্বংস করার দরকার সেই অংশটা ধ্বংস করে ঢুকে গেছে। এবং এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি রয়েছে। কত বড় ক্ষয়ক্ষতি একটু বলি। এখানে যেটা জানা যাচ্ছে, এরিয়ে রেডারবাহী বিমান, এটা একটা বিমান, তার মাথার উপর একটা রেডার বসানো থাকে। সেই বিমানের কাজ হচ্ছে প্রথমত ভারতের আকাশের কাছাকাছি এসে তার গুপ্তচর বৃত্তি করা, সে ছবি তুলে নিয়ে যাবে এবং তারপরে যুদ্ধবিমান আসবে লড়াই করতে। সেই রেডারবাহী এরিয়ে বিমান, এটা কিন্তু মারাত্মক দাম এবং এটা একটা হারালে পরে চট করে, মানে যুদ্ধবিমান একটা দুটো নষ্ট হলেও তাও সহ্য করা যায়, কিন্তু এই যে বিমান, এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে শুভজিৎ। অর্থাৎ একটা করাচির ভোলারি এবং আর একটা রাওয়ালপিন্ডির কাছে দুটো ক্ষয়ক্ষতি কিন্তু একদম ক্লিয়ারলি ভিজিবল স্যাটেলাইট ইমেজ থেকে। সঙ্গে থাকো কমলেশ। কমলেশ, দুটো ছবি দেখালো, দুটো ছবি আরেকবার দেখাই আমরা এখানে বিগ ওয়ালে দর্শকদের জন্য। টার্গেটের আগে ছবিটা একবার দেখুন, বুঝতে পারবেন, আর টার্গেটের পরে সেই ছবিটা দেখুন, বুঝতে পারবেন। টার্গেটের আগে এই হচ্ছে টার্গেট, কি সুন্দর সাজানো গোছানো ছিল, ওখান থেকে সব জঙ্গি নাশকতা করা হতো। টার্গেটের পরে ঘাটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত, ট্রাক দাঁড়িয়েছিল, কমলেশ যে কথা বলছিল সেই ট্রাকটা দেখুন ধ্বংস হয়ে গেছে। অস্ত্র বোঝাই 2টো ট্রাক দাঁড়িয়েছিল, দুটোই ধ্বংস হয়ে গেছে। এই ছিল টার্গেট। নেক্সট দেখুন আরেকটা ঘাঁটি, সম্ভাব্য ক্ষয়ক্ষতির ছবি আমরা দেখাচ্ছি। ধ্বংসস্তূপ কি কি রয়েছে, ছাদ ক্ষতিগ্রস্ত, অন্দর ক্ষতিগ্রস্ত, দেখুন ছাদ নেই বললেই চলে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি আর কি, ছবি দেখলে মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। কমলেশ ইন ডিটেল দেখিয়েছে, আমরা আরো একবার বিগ ওয়ালে দেখাচ্ছি। এটা স্যাটেলাইট ইমেজ,
রানওয়ে থেকে হ্যাঙ্গারের পথ, এই যে হ্যাঙ্গার, এটাকেও টার্গেট করা হয়েছিল। দেখুন দুটো ছবি পরপর আমরা দেখালাম, একেবারে পরিষ্কার করে যে এই প্রত্যাঘাতের আগে কি ছিল আর প্রত্যাঘাতের পরে ঠিক কি ঘটেছে। আর এবার একটু টাইম লাইনটা দেখুন প্রতিবেদনের মাধ্যমে। চর খেলো পাকিস্তান, ব্যথা লাগলো চীনেরও। HQ-9 চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কয়েক হাজার কোটি টাকায় কিনেছিল পাকিস্তান। সে ডিফেন্স চুরমার হয়ে গেল ভারতের প্রত্যাঘাতে, কোথাও জখম, কোথাও ব্যর্থ। 6 মে গভীর রাত ভারতীয় বায়ুসেনার মিসাইল হানায় গুড়িয়ে গেল পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। কোনোটা লস্কর-ই তৈবার, কোনোটা জৈশ-ই মোহাম্মদের, তো কোনোটা হিজবুল মুজাহিদিনের। শুধু স্ট্রাইক নয়, একেবারে নিখুঁত স্ট্রাইক। বাহওয়ালপুরে ছোড়া হয় দেশের সবচেয়ে খতরনাক মিসাইল। খতম হাই ভ্যালু টার্গেট, খতম মাসুদ আজাহারের গোটা পরিবার। হাতে গরম প্রমাণও দিয়েছে ভারত। 8ই মে সকাল থেকে আবার প্রত্যাঘাত। এবার ড্রোন হানায় ধ্বংস লাহোর লাগোয়া সেনাঘাঁটি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমই। দুর্বল রক্ষণ, সুযোগ পুরোপুরি কাজে লাগায় ভারতীয় বায়ুসেনা। শুক্রবার রাত ও শনিবার সকালের মধ্যে পাকিস্তানে 12টি সেনাঘাঁটিতে প্রত্যাঘাত। তালিকাটা লম্বা। বায়ুসেনার যুদ্ধবিমান থেকে টার্গেট করা হয় রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়া, সারগোধা, জাকোকাবাদ, স্কারদু, ভোলারি ঘাঁটি। টার্গেট করা হয় পাসরুর, শিয়ালকোটের রেডার সিস্টেমও। In a swift and calibrated response, Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. These included technical infrastructure, command and control centers, radar sites and weapon storage areas. Pakistan military targets at Rafiki, Murid, Chaklala, Rahim Yar Khan, Sukur and Chunia were engaged using air-launched precision weapons from our fighter aircraft. প্রত্যাঘাতের পর পাক বায়ুসেনার ঘাঁটির ভয়াবহ ছবি সামনে এসেছে। পাকিস্তানের সেনা শহর রাওয়ালপিন্ডির খুব কাছে চাকলালার নূর খান ঘাঁটি। রাতে জ্বলতে দেখা যায় সেই এয়ারবেস। ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডির সেনাঘাঁটির ধমনী এই নূর খান ঘাঁটি। রাজস্থান সীমান্তের ওপারেই রহিম ইয়ার খান বিমানবন্দর। রানওয়েতে বিরাট গর্ত, বিমানবন্দরের অন্দর পুরোপুরি ক্ষতবিক্ষত। শনিবার দুপুরে খবর আসে জাকোকাবাদ বিমান ঘাঁটিও জ্বলছে। দ্রুত হামলা চালানোর এয়ারবেস ভোলারি, জাকোকাবাদ। রফিকি, সারগোধা এয়ার অপারেশনের অন্যতম ঘাঁটি। পাক অধিকৃত কাশ্মীরের স্কারদু উঁচু পাহাড়ি অপারেশনের লঞ্চপ্যাড। ড্রোন ওড়ানোর ঘাঁটি চুনিয়া, পাসরুর। এত বড় ধাক্কা, এতেই দিনের আলোর মতন স্পষ্ট ভারতের একটি এয়ার স্ট্রাইকও ঠেকাতে পারেনি পাক এয়ার ডিফেন্স। তাই তো কর্নেল সোফিয়া কুরেশি জোর গলায় বলেছেন, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया। उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड स्कर्दू, जकोबाबाद, सरगोदा और भुलारी को बहुत नुकसान पहुंचाया। पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। পাকিস্তান ব্যর্থ, চীনও ব্যর্থ। এক চরে জোড়া গালে দাগ বসিয়ে দিল ভারত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH